কোশ্চেনের প্রবলেম থাকলে স্টিল বলেন, আমি স্টিল দেখায় দেবো। আচ্ছা, আমার স্ক্রিন তো ভিজিবল, রাইট? আগে একটু টপিক গুলা বলেন, যে সব টপিকের থিওরি আপনারা বুঝতেছেন না, থিওরিতে কনফিউশন আছে, ওই টপিক গুলা বলেন। স্যার তো উইন্ডো সাইজ ক্যালকুলেশনটা একটু দেখাবো। উইন্ডো ক্যালকুলেশন, এটা কি সেন্ডিং নাকি রিসিভিং? স্যার দুইটাই, ফুল সব আচ্ছা, কন্ডিশন সহ, লাইক প্রসেস এবং কতটুকু রিসিভ বা সেন্ড করছে, এটা অ্যাড করব কোনটা, মাইনাস করব কোনটা, এবং ওকে। তারপর স্যার কন্ডিশনাল গেটের ওই কনসেপ্ট একটু দেখে দেওয়া যাবে? কন্ডিশনাল গেট। স্যার উইন্ডোজের ক্ষেত্রে আমি বলবো স্যার, ওই যে আমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট কোশ্চেনটা যদি সলভ করে দিতেন তাহলে লাইক আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কোনো টপিক? সকেট। তারপর আর কারো কোনো টপিক? স্যার এইচটিটিপির ওই যে আরটিটির যে ম্যাথটা ছিল স্যার, ওইটা যদি একটু হালকা একটু রিভাইজ দিতেন। ইয়েস স্যার, ওই যে HTTP। প্রক্সি সার্ভার অ্যাড করলে হিট রেট কিভাবে এফেক্ট হ্যাঁ করে স্যার। এইসব। আচ্ছা, আরটিটি আর হিট রেট ওইটা তো ডিফারেন্ট একটা ম্যাথ। আচ্ছা, আরটিটি ক্যালকুলেশন, রাইট? জি স্যার। তারপর প্রক্সি সার্ভার ম্যাথ। স্যার ফর্মুলা গুলা দিতে পারবেন কোনো কোথাও স্যার? না, ফর্মুলা দেওয়া যাবে না, থিওরি বুঝে ম্যাথ করা লাগবে। স্যার ডিএনএস সার্ভারের জন্য তো আইটিটি অ্যাড হয় স্যার, ওইটা কি আমাদের লাইক ওইখান থেকে কোনো ম্যাথ আসবে? হ্যাঁ, আসতে পারে। স্যার তাহলে ওইটা একটু দেখে যদি টিএনএস ডিএনএস থেকে সার্ভার। ম্যাথ আসে। আচ্ছা, ওইটা একটা মিড কোশ্চেন সলভ করলে চলে আসবে আর কি ওইখানে। আর কোনো টপিক? আচ্ছা, তো প্রথমে আসি আমরা উইন্ডো ক্যালকুলেশনে। কারণ এটা হচ্ছে আমার ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার। দুই টাইপের প্রোটোকল আছে, একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট আর একটা হচ্ছে গো ব্যাক এন্ড। বলেন তো, সিলেক্টিভ রিপিটে কি আমি আউট অফ অর্ডার সেগমেন্ট স্টোর করি নাকি করি না? স্যার করি। করি। গো ব্যাক এন্ড এর ক্ষেত্রে করি না। করি না। তো দেখেন, আমি জাস্ট দেখবো আমার যদি সার্ভার রিসিভিং উইন্ডোর কথা বলে, ধরেন যে এই মোমেন্টে তার উইন্ডো সাইজ হচ্ছে 1200, ঠিক আছে? দেখবো কোনগুলা তার বাফার স্টোর করতেছে। বাফার যদি স্টোর করে তার মানে কি হবে, ওইটা মাইনাস হবে। আর ও যদি কনজিউম করে তাহলে ওইটা প্লাস হবে। ধরেন যে এটা পাইলো, এটা পায় নাই, আবার এটা পাইছে। এটা হচ্ছে 1 C1, এটা C2, এটা C3, ঠিক আছে? তো এই মোমেন্টে তার উইন্ডো সাইজটা কত হবে? ক্যালকুলেট করি। 1200 ছিল ইনিশিয়ালি, C1 তো পাইলো, এটা ইন অর্ডার সেগমেন্ট, তো C1 এর বাদ দিব, C2 পাই নাই, C3 পাইছে। এখন C3 কিন্তু আউট অফ অর্ডার, এবং আমরা কি বলছিলাম, সিলেক্টিভ রিপিট। সিলেক্টিভ রিপিট হলে বলেন তো C3 একটা কি আমি বিয়োগ দিব কি দিব না? ইয়েস স্যার দিব। বিয়োগ দিব। এখন যদি বলা থাকে যে এই মোমেন্টের আগে সে কি করছে, 50 বাইট কি করে ফেলছে, আমার কনজিউম করে ফেলছে। কনজিউম করে করা মানে কি, আমার বাফার ফাঁকা হয়ে গেছে, তার মানে অ্যাড করবো 50। দ্যাটস ইট। এই মোমেন্টে আমার উইন্ডো সাইজ হইতেছে এইটা। এখন সেম কোশ্চেন, যদি আমার গো ব্যাক এন হইতো তাহলে এই জায়গায় চেঞ্জটা কোথায় হইতো? স্যার তাহলে কি C1 এর পর আর স্টোর করতো না? আর কিছু স্টোর করতো না, তার মানে এটা আর স্টোর হইতো না, এটা বাদ যাইত। তো জাস্ট থিঙ্ক যে আমি কি স্টোর করতেছি, যেটা স্টোর করতেছি ওইটা মাইনাস, আর যেটা আমি কনজিউম করে ফেলতেছি ওইটা প্লাস। ঠিক আছে? আচ্ছা, তো
ধরেন যে এখানে আমি ডাটা পাঠাইতেছি 1 থেকে 50, এখানে পাঠাইলাম 51 থেকে 100, এখানে পাঠাইলাম 101 থেকে 160। তাহলে বলেন তো এখানে আমি অ্যাকনলেজমেন্ট করব কত? আমার সার্ভার অ্যাকনলেজ করবে 161। আর একজন কি বলছেন? স্যার খেয়াল করে দিচ্ছেন। হ্যাঁ বলেন, অ্যাকনলেজমেন্ট কত করবে এখানে? 51। গুড। কারণ কি আমরা অ্যাকনলেজ করে কত থেকে, যেখান থেকে আমি টানা পাই নাই। আমি 1 থেকে 50 পর্যন্ত টানা পাইছি, এরপর আর টানা পাই নাই, বা মিসিং সেগমেন্ট, ফার্স্ট মিসিং সেগমেন্ট থেকে আমি কি করি, অ্যাকনলেজ করি। ফার্স্ট মিসিং সেগমেন্ট তো এটা, তো সেই জন্য আমি বলতেছি আমাকে 51 থেকে আবার পাঠাও, ঠিক আছে, বা 51 থেকে পাঠাও। এখন আসতেছে দুইটা ভ্যারিয়েবল, এসএফ আর এসএন। এসএন হচ্ছে ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট, যেখান থেকে আমি কি করি নাই, কোনো অ্যাকনলেজমেন্ট পাইনি। আর এসএন হইতেছে যেখান থেকে আমি নতুন ডাটা সেন্ড করতে পারবো। তো আমরা এই ক্লায়েন্টের ক্ষেত্রে বলেন তো, ক্লায়েন্ট এই মোমেন্টে লাস্ট অ্যাকনলেজমেন্ট পাইছে কত? লাস্ট অ্যাকনলেজমেন্ট কত পাইছে এই মোমেন্টে? ক্লায়েন্ট তো 51 পাইছে। ক্লায়েন্ট এই যে লাস্ট অ্যাকনলেজমেন্ট কোনটা, এটা না, সার্ভার যেটা পাঠাইছে, সার্ভার কত অ্যাকনলেজমেন্ট করে পাঠাইছে? 51। তার মানে আমার অ্যাসেট হবে 51। এর মানে হচ্ছে ক্লায়েন্টের 51 থেকে যেগুলা পাঠানো হইছে বা হবে, ওইগুলা কি হয় নাই, এখনো অ্যাকনলেজড হয় নাই, তাই কি না? আর এসএফ এর ভ্যালু তো ওইটাই, যেখান থেকে আমি অ্যাকনলেজ করি নাই, ওটার ফার্স্ট বাইট নাম্বার। ওর 51 থেকে অ্যাকনলেজ করা হয় নাই, তো এসএফ এর ভ্যালু হচ্ছে 51। এই পার্টটা বুঝছি? জি স্যার। জি স্যার। এসএন মানে হচ্ছে আমি যেখান থেকে নতুন ডাটা পাঠাতে পারবো। দেখেন তো আমি কত পর্যন্ত ডাটা পাঠিয়ে দিছি। আমি কিন্তু 51 থেকে শুরু করে 160 পর্যন্ত, মানে সরি 1 থেকে শুরু করে 160 পর্যন্ত পাঠিয়ে দিছিলাম। তাহলে আমি নতুন ডাটা পাঠাতে পারবো কত থেকে? 161 থেকে 161। 161 হচ্ছে আমার এসএন এর ভ্যালু। যখন এই অ্যাকনলেজমেন্টটা আসছে তখন কিন্তু আবার 1 থেকে 50 কি করে ফেলছি, সরায় ফেলছি, মানে ফাঁকা করে ফেলছি। তার মানে আমার স্টোর করা আছে বর্তমানে 51 থেকে 160, আর আমি 161 থেকে নতুন ডাটা পাঠাইতে পারবো। এইগুলা কেন বাফারে রাখছি, কারণ এগুলো আমার রিট্রান্সমিট করা লাগতে পারে, সেই জন্য পাঠানোর পরেও রাখছি। বুঝছি? ওকে, তাইলে আমরা এখন আসি কন্ডিশনাল গেটে। কন্ডিশনাল গেট জিনিসটা একদম সিম্পল, জাস্ট দেখো যে আমার কাছে কি স্টোর করা আছে কিনা। প্রক্সি সার্ভার কন্ডিশনাল গেট স্যার পাঠায় না আর হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ ওইখানে বলেন স্যার আমাদের অ্যাসাইনমেন্টে হচ্ছে আপনার সার্ভার থেকে ক্লায়েন্টে ডাটা পাঠাচ্ছিল, কিন্তু ক্লায়েন্ট থেকে যখন সার্ভারের দিকে ডাটা যাচ্ছিল তখন মানে কোনো ডাটা যাচ্ছিল না, ঠিক আছে? সো ওই হ্যাঁ, ক্ষেত্রে মানে পরেরটার সিঙ্ক ফ্ল্যাগটা কিরকম হবে বা অ্যাকনলেজ ফ্ল্যাগটা কিরকম হবে? পরেরটা মানে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ মানে সার্ভার থেকে ক্লায়েন্টে যখন আবার ফেরত আসবে তখন ওটা কি হবে? এটা স্যার লাস্ট কিছু ক্লাসে সলভ করছি, ভিডিওতে আছে। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্টটা সবার পরে দিয়ে আবার সলভ করব, একটু তখনকার জন্য ওয়েট করেন। তখন যদি আপনার কোশ্চেন না থাকে দেন বললেন। আচ্ছা, কন্ডিশনাল গেট। কন্ডিশনাল গেটের জিনিসটা হইতেছে, আমার প্রক্সি সার্ভার কিন্তু কন্ডিশনাল গেটটা দেয়, রাইট, অরিজিন সার্ভারকে। প্রক্সি সার্ভার তখনই কন্ডিশনাল গেট দিবে যখন ও দেখতেছে যে আমার কাছে কি আছে, জিনিসটা আছে। কন্ডিশনাল গেট দেওয়ার পারপাস কি? পারপাস হচ্ছে আমার কাছে যেটা আছে ওইটা আপডেটেড কিনা। আমার কাছে যদি নাই থাকে তাহলে কি আমি কন্ডিশনাল গেট দিব? না থাকলে আমি কিভাবে কে আপডেট কিনা চেক করব? ওইটাই। তো আমরা কি করি, কন্ডিশনাল গেটের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিই, ইফ মডিফাইড সিন্স। ওই ভ্যালুর পরে যদি চেঞ্জ হয় তাইলে তুমি কি করবা, তাইলে আমাকে পাঠাবা, আর যদি চেঞ্জ না হয় তাহলে পাঠাবা না। দ্যাটস ইট। স্যার আমি ইনিশিয়ালি যখন আমার কোন একটা ওয়েবসাইটকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি এবং প্রক্সি সার্ভারের কাছে যদি সেটার কোনো মানে অ্যাড্রেস না থাকে, হ্যাঁ মানে যে কন্টেন্টটা চাচ্ছি সেটা যদি হ্যাঁ প্রক্সি সার্ভারে না থাকে, হ্যাঁ। সেই ইনিশিয়াল স্টেজে এই কন্ডিশনাল গেটটা কেমনে কাজ করে?
কন্ডিশনাল গেট তো পাঠায় না। কন্ডিশনাল গেট পাঠায় ওর কাছে যদি জিনিসটা থাকে, তখন তো জাস্ট নর্মাল গেট আচ্ছা, পাঠাবে। ঠিক আছে স্যার। ওকে। ওকে স্যার। তারপর হচ্ছে সকেট। সকেট তো আমাদের কানেকশন ওরিয়েন্টেড, কানেকশনলেস দুইটাই দেখা লাগবে। ইউটিপি তারপর টিসিপি। ইউটিপির ক্ষেত্রে আমরা ডিমাল্টিপ্লেক্সিং এর জন্য সকেটকে কিভাবে আইডেন্টিফাই করি? ডেস্টিনেশন আইপি এবং ডেস্টিনেশন পোর্ট দিয়ে, রাইট? টিসিপির ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করি? সোর্স আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, রাইট? এখন আমরা বলছিলাম সকেট মানে হচ্ছে দরজা, একটা রুমে পৌঁছানো। প্রসেস গুলো হইতেছে রুম আর সকেট গুলো হইতেছে দরজা। এখন দরজার নাম্বার যদি চেঞ্জ হয়, তার মানে কি দরজাও চেঞ্জ হবে। এখন দেখেন তো, আপনার যদি 100টা ডিভাইস থেকেও একটা সার্ভারের একটা পার্টিকুলার প্রসেসে রিকোয়েস্ট আসে, তাদের ডেস্টিনেশন আইপি আর ডেস্টিনেশন পোর্ট নাম্বার কি চেঞ্জ হবে? 100টা ডিভাইস থেকে রিকোয়েস্ট আসতেছে, 100টা ডিভাইসের কি থাকবে? 100টা আইপি অ্যাড্রেস থাকবে, তাদের পোর্ট অ্যাড্রেসও ডিফারেন্ট থাকতে পারে। তো ইন দ্যাট কেস, বাট তাদের যে ডেস্টিনেশন তো আমার এই সার্ভারটা, এই পার্টিকুলার সার্ভারটা, এই সার্ভারের আইপি অ্যাড্রেস এবং এই সার্ভারের যে পোর্টটা, ওইটা কি চেঞ্জ হইতেছে? না স্যার। বলেন, চেঞ্জ হয় না। সেই জন্য আমার ইউটিপির ক্ষেত্রে যত রিকোয়েস্ট আসুক, সবগুলা কোথায় যায়? একটা সেম সকেট দিয়ে। সিভির ক্ষেত্রে কিন্তু সোর্স আইপি হোক, সোর্স পোর্ট হোক, যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে কি হবে? আমার সকেটের নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা সকেট খোলা লাগতেছে। সকেট নাম্বার চেঞ্জ হওয়া মানে কি সকেটও ডিফারেন্ট হওয়া। সেই জন্য টিসিপির ডিমাল্টিপ্লেক্সিং এ আমার প্রত্যেকটা ডিভাইসের জন্য কি করা লাগবে? প্রসেস কিন্তু একটাই, একটা প্রসেস, ওয়েবের প্রসেস এইচটিটিপির, বাট আমার এই অ্যাড্রেস গুলো ডিফারেন্ট হওয়ার কারণে কি হইতেছে? সকেটটা ডিফারেন্ট হইতেছে। এটা একটা সকেট, এটা একটা সকেট, এটা একটা সকেট। ধরেন যে আমার পিসিতে দুইটা আছে, এটার জন্য এটা করলো, এটার জন্য এটা করলো। আমার ফ্রেন্ডের পিসিতে একটা সকেট ওপেন করছে এইচটিটিপির জন্য, তার জন্য এটা করছে। ঠিক আছে? এখন প্রত্যেকটার জন্য কি করা আছে? ডিফারেন্ট সকেট ওপেন করা আছে। এখন ডিফারেন্ট সকেট কেন? আমার পিসির ক্ষেত্রে যে দুইটা পাঠাইতেছি, তাদের কি চেঞ্জ হবে? পোর্ট অ্যাড্রেস ডিফারেন্ট, পোর্ট ডিফারেন্ট। আমার আর আমার ফ্রেন্ডের যে ডিভাইস আছে, তাদের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস ডিফারেন্ট। এই চারটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ডিফারেন্ট হয়ে গেলে কি হবে? আমার সকেট অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়ে যাবে না? হ্যালো? তো সেই জন্যই দেখেন আমার কিন্তু টিসিপির ক্ষেত্রে কি করা হয়? প্রত্যেকটা প্রসেসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সকেট ওপেন করা হয় ডিমাল্টিপ্লেক্সিং এর জন্য সার্ভার সাইডে। তার মানে ভ্যালু যদি যে কোনো একটাও চেঞ্জ হয়, তাহলে পাথ মানে সকেট চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, রিসিভার সাইডে সকেটটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তারপর এইচটিটিপি আরটিটি ক্যালকুলেশন। আরটিটি ক্যালকুলেশনের মধ্যে আমাদের কিছু জিনিস খেয়াল রাখা লাগবে। প্রথম জিনিস হইতেছে, যেটা দেয়া আছে ইনফরমেশনটা, এটা কি ওয়ান ওয়ে নাকি টু ওয়ে? ওয়ান ওয়ে বললো 24 মিলি সেকেন্ড, আবার ফেরত আসতে বলছে 26 মিলি সেকেন্ড। তাহলে বললেন তো আমার আরটিটি কত? 50। 50, দুইটা যোগফল। জাস্ট দেয়া আছে যাইতে লাগে 24 মিলি সেকেন্ড, তাইলে 48। বা আবার দেয়া আছে জাস্ট কি আসতে লাগে 26 মিলি সেকেন্ড, তাইলে 52। এইভাবে প্রথমে আরটিটিটা ক্যালকুলেট করবে। এখন আরটিটি আমার টিসিপি আরটিটিও দেয়া থাকতে পারে, আবার এইচটিটিপি আরটিটিও দেয়া থাকতে পারে। তো বুঝা লাগবে আমার কোনটা দিছে। যদি দুইটা আলাদা আলাদা দেয়া থাকে, তাহলে আলাদা আলাদা ভাবে ইউজ করব। আর যদি একসাথে দেয়া থাকে, তাহলে সেম ভ্যালুটাই টিসিপির জন্য ইউজ করব, এইচটিটিপির জন্য ইউজ করব।
এখন আসছে দুইটা কনসেপ্ট। একটা কনসেপ্ট হচ্ছে আমার পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট কানেকশন কি ছিল মনে আছে? পারসিস্টেন্ট কানেকশন মানে কি? স্যার একবার এইচটিটিপি রিকোয়েস্ট করার পর রেসপন্স বারবার একসাথে পাঠাতে পারবে। একবার এসটিটিপি রিকোয়েস্ট করার পর নাকি একবার টিসিপি কানেকশন ওপেন করার পর? টিসিপি কানেকশন করার পর মানে বারবার পাঠাতে পারবে আচ্ছা, রিকোয়েস্ট তার রেসপন্স মানে করতে আমার পারবে। টিসিপি আরটিটিটা কয়বার লাগতেছে? একবার লাগতেছে। একবার টিসিপি আরটিটি প্লাস যতগুলো অবজেক্ট ততগুলো এসটিটিপি আরটিটি। এটা হচ্ছে আমার পারসিস্টেন্টের জন্য। আর নন পারসিস্টেন্টের জন্য আমার কি করা লাগে? প্রতিবার নতুন করে কানেকশন এস্টাবলিশ করা লাগে না? জি স্যার, একটা টিসিপি একটা আরটিটি। হ্যাঁ, তার মানে অবজেক্ট ইনটু টিসিপি আরটিটি প্লাস অবজেক্ট ইনটু এসটিটিপি আরটিটি। এখন নতুন করে কিছু অ্যাড হতে পারে, ওইটা হচ্ছে আমার ডিএনএস এর জন্য আরটিটি। তো আমাদের নর্মাল সেন্সে দেখেন, এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে লোকাল ডিএনএস সার্ভার। আমরা তো জানি ইটারেটিভ হোক বা রিকার্সিভ হোক ওইটা বেশি ম্যাটার করে না আরটিটির ক্ষেত্রে। এটা হচ্ছে রুট, আমি ইটারেটিভটাই দেখাইলাম টিএলডি, এটা হচ্ছে অথরিটেটিভ। প্রত্যেকটাতে গিয়ে কি করতেছে? ফেরত আসতেছে। তার মানে গিয়ে ফেরত আসা হইতেছে একটা কোয়েরি বা একটা আরটিটি। তাহলে এখানে টোটাল আরটিটি লাগছে কয়টা? 4টা, রাইট? এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল আরটিটি। একটা কোয়েরির জন্য যদি লাগে 15 মিলি সেকেন্ড, তাইলে বলেন তো আমার 4টা কোয়েরির জন্য কত মিলি সেকেন্ড লাগবে? 4 ইন্টু 15 মিলি 60। সেকেন্ড, মানে 60 মিলি সেকেন্ড। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা ফেচ করার জন্য। এখন এখানে অনেক কিছু ঘুরে পেঁচাই দিতে পারে যে আমার লোকাল ডিএনএস সার্ভারে টপ লেভেল ডোমেনের ইনফরমেশন সেভ করা আছে। টপ লেভেল ডোমেনের ইনফরমেশন যদি সেভ করা থাকে তাহলে তো আমার আর রুটে যাওয়া লাগতেছে না, রাইট? রুটে যদি না যাওয়া লাগে তাহলে আরটিটি কটা লাগতেছে? 1 2 3টা, দেন 3 ইনটু 15। স্যার টপ লেভেল ডোমেনেরটা থাকলে স্যার তো টপ লেভেলও যাওয়ার দরকার হওয়ার কথা না। এইখানে একটা ভুল করতেছেন। দেখেন, রুট আমাকে কার ইনফরমেশন দেয়? টিএলডির ইনফরমেশন দেয়, ঠিক আছে? টিএলডি কার ইনফরমেশন দেয়? অথরিটেটিভ সার্ভারের। আমি যদি টিএলডি তে না যাই আমি কি অথরিটেটিভ সার্ভারের ইনফরমেশনটা পাবো? আমার কাছে টিএলডির ইনফরমেশন আছে, ধরেন যে আমি লোকেশন গুলা লিখি, এ আছে এ লোকেশনে, ও আছে বি লোকেশনে, ও আছে সি লোকেশনে। আমি জানছি টিএলডি আছে বি লোকেশনে, ঠিক আছে? অথরিটেটিভ যে সি লোকেশনে আছে ওইটা কি আমি জানি? ওইটা তো জানি না, ওইটা জানে টিএলডি। স্যার বুঝতে পারছি। সেই জন্য স্যার আমি কি করতে পারি? যদি হ্যাঁ বলেন। একটা সেকেন্ডারি অথরিটেটিভ সার্ভার থাকে তখন কি এখানে আরেকটা জাস্ট আরটিটি বেড়ে যাবে? হ্যাঁ, এস টু এর ইনফরমেশন কে প্রোভাইড করবে? এস ওয়ান, ঠিক আছে? জি স্যার। স্যার এইটা যদি যে বলা থাকে হ্যাঁ, যে বলো। ডিএনএস সার্ভারটা .com এর আইপি অ্যাড্রেস আছে, তো তখন কি আর রুট সার্ভারে যাওয়া লাগবে না? না, রুট সার্ভারের কাজই তো ডট কম এর আইপি অ্যাড্রেস পাঠানো। তো আমার যদি ডট কম এ যাওয়া লাগে এবং ডট কম এর আইপি অ্যাড্রেস লোকাল ডিএনএস এ থাকে তাহলে কেন যাব বলেন? জি স্যার। স্যার স্যার এখন টাইম টু লিভ মাঝে মাঝে দেওয়া থাকে, তো ওইটা কি ডিনোট করে? টাইম টু লিভ, ধরেন যে টাইম টু লিভ মানে এই জিনিসটা কতক্ষণের জন্য স্টোর করা আছে। ধরেন যে আজকে আমি স্টোর করলাম 24 ঘন্টার জন্য ডট কম এর ইনফরমেশনটা, তার মানে কি 24 ঘন্টা পরেও এটা ওভার? এটা তো আর আমার ক্যাশের মধ্যে নাই। তাহলে 24 ঘন্টা পরেও হইলে তো আর এই ইনফরমেশন নাই। এই ইনফরমেশন না থাকলে কি করা লাগবে? আবার রুটে যাওয়া লাগবে না? জি স্যার। ওইটাই, যদি আমার এই ইনফরমেশনটা থাকতো তাহলে আমার রুটে যাওয়া লাগতো না। স্যার এখানে এমন হইতে পারে না স্যার, টিএলডি সার্ভার বলে দিতে পারবে লাইক কোন অথরিটেটিভ সার্ভারটায় গেলে হচ্ছে আমি আমার মানে এইটা পাবো, মানে পাতটা পাবো? হ্যাঁ, এখানে কি ওইটাই তো আমার বলে টিএলডি মানে সার্ভার যদি বলা আমার হচ্ছে। এএস ওয়ান এর তখন কি আর মানে যাওয়া দরকার আছে যখন যদি আমার টিএলডি বলে দেয় যে এএস টু তে আছে? না, আপনার একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ধরেন আমি যাইতেছি drive.google.com, ঠিক আছে? এখানে টিএলডি সার্ভার কোনটা? ডট কম, রাইট? ডট কম কিন্তু আমাকে গুগল ডট কম এর অ্যাড্রেসটা দিবে, রাইট?
জি স্যার। google.com, এটা হচ্ছে AS1 এর অ্যাড্রেসটা দিছে google.com। এখন দেখেন ডট কম কিন্তু আবার স্টোর করবে না যে গুগল কিভাবে তার ড্রাইভ রাখতেছে, কিভাবে কি রাখতেছে, ওইটা আমি কোথায় পাবো? AS1 এ আসার পরে পাবো, ঠিক আছে? টিএলডি কখনো drive.google.com ওইগুলো রাখবে না, ও জাস্ট প্রতিষ্ঠান। যে গুগল আছে, গুগলের ডিএনএস সার্ভারটা কোথায় ওইটা রাখবে। তারপর ফেসবুকের যে ডিএনএস সার্ভারটা আছে ওইটা কোথায় আছে, টুইটারের যে ডিএনএস সার্ভার ওইটা কোথায় আছে। এখন তাদের মধ্যে যদি সাব ডোমেন হয়, ওইগুলা কিন্তু কি করে নিজেরা রাখে, ঠিক আছে? AS1 রাখবে। সেই জন্য প্রত্যেকটা যত আমি নিচে যাইতেছি তত কি করতেছি, ইনফরমেশন বেশি পাইতেছি আরো। AS1 যেগুলো স্টোর করতেছে ওইগুলা টিএলডি স্টোর করবে না, আবার AS2 যেগুলো স্টোর করতেছে ওইগুলা AS1 স্টোর করবে না, বুঝছি? স্যার রিসোর্স রেকর্ড মাঝে মাঝে দিয়ে দেওয়া থাকে, তো হ্যাঁ, তখন রিসোর্স, ওইটা দেখে আর কি কিছু করা লাগবে? হ্যাঁ, হ্যাঁ, করা লাগবে না কেন? প্রথমে থাকে নেম, তারপর থাকে ভ্যালু, তারপর কি টাইপ না টিটিএল, যে কোনো একটা থাকে। হ্যাঁ, টাইপ থাকে আগে, টাইপ, তারপর টিটিএল। তো এখানে টিটিএল দেখে বুঝবেন যে এটা কতক্ষণের জন্য স্টোর করা হয়েছে, এখানে নাম দেয়া আছে, এখানে ভ্যালু দেয়া আছে, ঠিক আছে? তাহলে তার এখানে AS1 থেকে কি AS2 তে আস্ক করবে যদি AS1 এ না থাকে? এখানে যেহেতু টিটিএলটা না না, AS1 থেকে AS2 এর AS1 দিকে দিছে। ইনফরমেশন দিবে S2 কোথায় আছে ওইটার। ধরেন যে S2 আছে D তে, তারপর আমার লোকাল ডিএনএস সার্ভার আস করবে। এটা তো ইটারেটিভ না, যত আস্কিং আছে সব করবে লোকাল ডিএনএস সার্ভার। তারপর আচ্ছা S2 স্যার। এর কাছে যদি এক্সাক্ট আইপি অ্যাড্রেসটা থাকে যে লিংকে যাইতে চাইতেছি, তাহলে ও ওইটা পাঠাবে। যদি ওর কাছে না থাকে, ও হয়তো আরেকটা অথরিটেটিভ সার্ভারকে সার্ভার অ্যাড্রেস দিয়ে দিবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, ফাইনালি হচ্ছে প্রক্সি সার্ভারের ম্যাথ। প্রক্সি সার্ভারের ম্যাথ গুলা একদম সিম্পলি চিন্তা করবেন। কি করব, আমি জাস্ট দেখবো যে আমার প্রক্সি সার্ভারটা কোথায় আছে। এক, প্রক্সি সার্ভার কোথায় আছে, লোকেশনটা কোথায়। তারপর অরিজিন সার্ভার গুলা কোথায় আছে, এগুলো কোথায় আছে। ধরেন যে আমার কাছে দুইটা আছে অরিজিন সার্ভার, লোকেশন গুলো দেখবো। লোকেশন যদি উইদিন নেটওয়ার্ক হয়, তাহলে কোনটা, কোন ডিলে গুণ হবে বলেন? উইদিন নেটওয়ার্ক হইলে ল্যান্ড ডিলে। ল্যান্ড ডিলে স্যার। আর যদি আউটসাইড হয় তাইলে অ্যাক্সেস লিংক ডিলে নাকি? অ্যাক্সেস লিংক ডিলে প্লাস প্লাস ইন্টারনেট ইন্টারনেট ডিলে ডিলে, আই থিংক। ঠিক আছে? এই দুইটাকে আমরা গুণ দিব, অ্যাক্সেস এবং ইন্টারনেট দুইটাকে, ঠিক আছে? এখন এক একটা সার্ভারের জন্য ওরা যদি আউটসাইডে থাকে, এক এক রকমের অ্যাক্সেস লিংক দিলে হবে। তাইলে ওইটা অনুসারে আমার কি করা লাগবে, প্রত্যেকটা গুণ করা লাগবে। তো ধরেন আমার বলা আছে যে প্রক্সি সার্ভারের হিট রেশিও হইতেছে 30%। তার মানে 30% টাইম আমার প্রক্সি সার্ভার কি করে, হ্যান্ডেল করে। তাহলে 30% টাইম আমার ল্যান্ড ডিলেটা অ্যাড করব। তারপর বাকি যে 70% আছে, রাইট, বাকি আছে কতটুকু, 70%। বাকি 70%-এর আবার 40% কি করে আমার অরিজিন সার্ভার 1 সলভ করে। বাকি যে 70% আছে তার 40%। তাইলে বাকি আছে কত, 70%, 0.7 ইন্টু, ও এইটার 40% করে, তাহলে 40 ডিভাইড বাই 100। এতটুকু হ্যান্ডেল করে কে, আমার অরিজিন সার্ভার 1, রাইট? তাহলে এইটুকু অরিজিন সার্ভার 1 এর জন্য যে ডিলে হইতেছে, ও যদি আমার ইন্টারনেটের বাইরে থাকে তাহলে কি করব, অ্যাক্সেস ডিলে অফ অরিজিন সার্ভার 1 প্লাস ইন্টারনেট ডিলে। আর বাকি যতটুকু আছে, বাকি যতটুকু মানে কি, বাকি 70% এর যে 60% আছে ওইটা, ওইটা করে আমার অরিজিন সার্ভার 2, 60/100 ইন্টু অ্যাক্সেস ডিলে অফ অরিজিন সার্ভার 2 প্লাস ইন্টারনেট ডিলে। বুঝছি? জাস্ট দেখবেন কে কতটুকু কি করতেছে, আমার ফুলফিল করতেছে। ও প্রক্সি সার্ভার এতটুকু ফুলফিল করে,
অরিজিন সার্ভার 1 এতটুকু ফুলফিল করে, অরিজিন সার্ভার 2 এতটুকু ফুলফিল করে, ওইটার সাথে তাদের যে ডিলে আছে ওইটাকে জাস্ট গুণ করে দিলেই শেষ। আমরা অ্যাভারেজ রেসপন্স টাইম পেয়ে গেছি। স্যার একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাইতে ওইটা কি অ্যাক্সেস ডিলে বলে নাকি ওইটাকে ইন্টারনেট ডিলে বলে? একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে না, ইন্টারনেট ডিলে মানে রাউটার। হইতেছে আমার যে রাউটার আছে ওইটা থেকে অরিজিন সার্ভারে গিয়ে ফেরত আসার যে ডিলেটা, আর অ্যাক্সেস ডিলে হইতেছে আমার রাউটার থেকে আমার যে আইএসপি রাউটার আছে, আমার রাউটার থেকে আমার আইএসপি রাউটার পর্যন্ত যাওয়ার যে লিংকটা, ওই লিংক দিয়ে যাইতে কত সময় লাগে ওইটা। ঠিক আর আছে? ইন্টারনেট ডিলেটা হচ্ছে লাইক মানে পুরাটা ট্রাভার্স করে আবার ফেরত আসতে। হ্যাঁ, ফেরত আসতে। সেই জন্য কিন্তু এটাকে আরটিটি বলা হয়। স্যার উপরে যে আইপি অ্যাড্রেস পেজটা যে করলাম ওইটা কি তারপর আবার টোটাল আরটিটি তে কি আবার যোগ করা লাগবে? হ্যাঁ, টোটাল যদি এটা আরটিটি হিসেবে দেয়া থাকে, ঠিক আছে, টোটাল আরটিটির ক্ষেত্রে আমার কি কি লাগবে, ডিএনএস একটা লাগবে এবং ওই যে এইচটিটিপি অবজেক্ট গুলো আনতে টিসিপি আর কতটুকু, এইচটিটিপি। এই সবগুলো। স্যার একটা আর কোশ্চেন ছিল যে টাইপিং মিস্টেক হলে ডিএনএস ওটা আবার কিভাবে রিজলভ করে, তখন ওই যে ও সার্চ অপশন ওগুলো শো করে ওটা ওইটা হবে ধরেন অ্যান্সার? যে টাইপিং মিস্টেকের কারণে আমি গুগল রে কি করলাম, গুগল লিখলাম, ঠিক আছে, তার মানে কি এটা মানুষ করতে পারে, অনেকেই এই মিস্টেক করতে পারে, তাহলে আমার কি করা উচিত, একটা সি নেম এন্ট্রি দেওয়া, রাইট? সি নেম এন্ট্রি মানে কি, আচ্ছা স্যার। দুইটা সেম সার্ভার মানে সেম কাজই করে বাট নাম ডিফারেন্ট, দ্যাটস ইট, আমার প্রবলেম সলভ। ওকে, তাহলে আমি একটু আমাদের স্যার যে প্রক্সি সার্ভারের হচ্ছে কুইজের আনসারটাকে একটু স্যার মানে ডেমো দিতে। প্রক্সি সার্ভারের কুইজের আনসার, কুইজ 2 এ স্যার এটা বেশি হয়। কুইজটাতে তো এত ঝামেলা দেয় নাই। প্রক্সি সার্ভারে এখানে জাস্ট ওই যে ইউটিলাইজেশন গুলা বের করবেন, ইউটিলাইজেশন গুলা বের করে ইউটিলাইজেশন অনুসারে ডিলে কতটুকু হবে ওইটা বের করব, ল্যান এর জন্য ডিলে কতটুকু হবে ওইটা, অ্যাক্সেস লিংকের জন্য ডিলে কতটুকু হবে ওইটা, তারপর ইন্টারনেট ডিলে তো দেয়াই আছে 2 সেকেন্ড, হিট রেশিও দেয়া আছে 40%, তাহলে প্রক্সি সার্ভার মানে আমাকে সাপ্লাই প্রোভাইড করে 40% সময়, বাকি 60% সময় কে করে, অরিজিন সার্ভার। স্যার এখানে যদি ডিলে দুইটা দেওয়া থাকতো তাহলে যেটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু ওইটা ধরতাম না? ডিলে দুইটা দেয়া থাকলে, কার ডিলে দুইটা দেয়া থাকবে? মানে ডিলে যদি লাইক মানে যেটা ম্যাক্সিমাম ভ্যালু ওইটাই তো ধরতে হয় ডিলের টাইমে। না স্যার, এখানে দেখেন তো আমাদের ইউটিলাইজেশন মানে কি, আমার ইউজ কতটুকু হয়েছে ডিভাইড বাই অ্যাভেলেবল, রাইট? আমার ইউজ কতটুকু হয়েছে ওইটা ক্যালকুলেট করি, আমার 7টা ডিভাইস আছে, 7টা ডিভাইস, প্রত্যেকটা ডিভাইস কি করে 45টা করে অবজেক্ট পার মিনিটে, তার মানে পার সেকেন্ডে 45/60, এবং প্রত্যেকটা অবজেক্টের সাইজ হচ্ছে 2 এমবি করে ইনটু 2, এটা হচ্ছে আমি পার সেকেন্ডে কতটুকু রিকোয়েস্ট করি আমার নেটওয়ার্ক থেকে, রাইট? এইটুকু হচ্ছে একটা ডিভাইস কতটুকু রিকোয়েস্ট করে, আর যেহেতু 7টা ডিভাইস 7 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে 1 সেকেন্ডে আমি এতটুকু রিকোয়েস্ট করি। এটাকে যদি আমার এই যে ল্যানের স্পিড দিয়ে ভাগ করে দিই তাইলে পাই আমি ল্যান বিল, ঠিক আছে, সরি ল্যান ইউটিলাইজেশন, ধরেন যে ল্যান ইউটিলাইজেশন আসছে 0.15,
তারপর এটাকে যদি আমি আমার যে অ্যাক্সেস লিংকের স্পিড আছে ওইটা দিয়ে ভাগ করি তাইলে পাই আমি অ্যাক্সেস লিংকের ইউটিলাইজেশন। ধরেন যে অ্যাক্সেস লিংকের ইউটিলাইজেশন আমার 50%, ঠিক আছে, একটা 15% আর একটা 50%। তো 50%-এর জন্য আমার ডিলে কতটুকু হবে? 10। তার মানে আমার ল্যান্ড ডিলে হইতেছে 10। তারপর জি অ্যাক্সেস স্যার, লিংকের এখানে হচ্ছে একটাই দেওয়া, কিন্তু এখানে যদি দুইটা থাকতো তখন মানে যেটা বেশি মানে 10-এর পাশে যদি আরেকটা নাম্বার থাকতো তার যেটা বেশি না ওইটা না ওইটা দিতে হবে। আরেকটা হবে না, আরেকটা হবে না। এইগুলা আচ্ছা আমরা অনেকগুলা এভারেজ ক্যালকুলেট করে তারপর বলছি যে ডিলেটা 10 মিলিসেকেন্ড হয় যদি রেঞ্জটা এমন হয় আর কি, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো অ্যাক্সেস লিংকের ডিলেশন। ওকে, তাহলে লাস্ট আমাদের যে ওই যে লাস্ট কোশ্চেনটা ছিল, লাস্ট কোশ্চেনটায় আপনার বলা ছিল যে S4 সেগমেন্টটা পাঠানোর আগে তার উইন্ডো সাইজ কত ছিল সার্ভারে, রাইট? এটা ছিল না কোশ্চেনটা? S4 সেগমেন্টটা পাঠানোর আগে উইন্ডো সাইজ কত ছিল? Calculate the window size of the server just before it send the S4 segment, right? আচ্ছা, তো আমার যে সার্ভার আছে সার্ভারের ইনিশিয়াল উইন্ডো সাইজ হচ্ছে 1500 বাইট, ঠিক আছে। তো 1500 বাইট থেকে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কোনগুলাকে আমি স্টোর করতেছি ওইগুলা রাখবো। তো স্টোর করতেছি কোনগুলা? স্টোর করতেছি এখানে দেখেন, পাইলাম কোনটা? C1 পাইছি, এটাকে স্টোর করলাম, সেজন্য -129। তারপর C2 পাইছি, এটাকে স্টোর করছি -254। এর মাঝে কিন্তু আমি আর কিছু কি করি নাই, পাই নাই। পাইছি একটা অ্যাকনলেজমেন্ট, কিন্তু অ্যাকনলেজমেন্টে কত বাইট পাঠাই? 0 বাইট। মাইনাস করা যা, না করা ওটা। আরেকটা জিনিস বলে দিছে যে আমার কি করা লাগছে, আমি 156 বাইট ডাটা প্রসেস করে ফেলছি। যদি প্রসেস করে ফেলি তাহলে কি করা লাগবে? ওইটা আমার ফাঁকা হয়ে গেছে, যোগ করা লাগবে। তো এইটার ভ্যালু যেটা আছে ওইটাই কি আমার উইন্ডো সাইজ এট দ্যাট মোমেন্ট। বুঝা গেছে এটা? জি স্যার। স্যার তো আরেকবার বললেন স্যার, বুঝলাম না। আচ্ছা দেখেন, আমার এই মোমেন্ট হচ্ছে 1500 বাইট, ঠিক আছে। এই মোমেন্টে 1500 বাইট। তো আমি জাস্ট দেখবো যে আমি কি কি পাইতেছি এই মোমেন্টের পরে। দেখেন এই যে এখানে 129 বাইট আসছে, তার মানে এটা আমার বাফার স্টোর করা লাগছে, মাইনাস করলাম। তারপর আবার 254 বাইট আসছে, এটাও স্টোর করা লাগছে, মাইনাস করলাম। এর মাঝে আর জাস্ট একটা জিনিস পাইছি, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট সেগমেন্ট কি করে? 0 বাইট কনজিউম করে, সেজন্য এটা বাদ। আর বলা আছে কোশ্চেনে আমি 156 বাইট কি করে ফেলছি? প্রসেস করে ফেলছি। প্রসেস করে ফেলা মানে কি? আমার বাফার থেকে ওইটুকু আমি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাই দিছি। তার মানে এটুকু ফাঁকা হয়েছে। ফাঁকা হলে কি করবো? এটা যোগ করব। যোগ করার এইটাই হচ্ছে আমার আপডেটেড উইন্ডোজ সাইজ এই মোমেন্টে, এই পার্টিকুলার মোমেন্টে। এবার বুঝছি? জি স্যার। স্যার আচ্ছা, ওই আরেকটা যে একটা কোশ্চেন ছিল এখানে স্যার, ওটা স্যার এখানে SFR এই যে হ্যাঁ, এসি কে 2 তে যেখানে এখানে দেখা যাচ্ছে যে 1412 হচ্ছে সিঙ্ক ফ্ল্যাগে আছে। সো যদি আমার এখানে কোনো ডাটা না পাঠানো হয় তাহলে ওই যে আমরা ইউজুয়ালি কি করি, একনলেজে +1 করে দেই না, সিঙ্কে যতটুকু পাঠাইছে তার পরেরটা থেকে এক্সপেক্ট করি। কিন্তু এখানে মানে ওইটা S2 কিন্তু তে সিন অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগের জন্য এক অ্যাড করি। এটা কিন্তু শুধু অ্যাকনলেজমেন্ট। শুধু অ্যাকনলেজমেন্টের জন্য কি কিছু করি? শুধু আচ্ছা স্যার ওইটা অ্যাকনলেজমেন্ট একটু মানে কি? আমি 0 বাইট পাঠাই, এখানে 0 বাইট পাঠানো হয়েছে, এখানে 0 বাইট পাঠানো হয়েছে। দেখেন আমি 1412 থেকে 0 বাইট পাঠাইছি, আদৌ কি কিছু পাঠানো হয়েছে? না স্যার। তার মানে পরেরটাও শুরু হবে কত থেকে? 1412 থেকে। 1412 থেকে, হ্যাঁ। 12 থেকে, কারণ এখানে তো 0 বাইট পাঠাইছি। বুঝছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আসি এসএফআর এসএন। এসএফআর এসএন কাটটা বলছে সার্ভার সেন্ডিং উইন্ডো আফটার রিসিভিং দ্য অ্যাকনলেজমেন্ট ওয়ান সেগমেন্ট। এটাও যে সেম সময়ে, এই সময় এসএফআর এসএন। বলেন তো এই সময়ে আমি লাস্ট অ্যাকনলেজমেন্ট পাইছি কোনটা?
সার্ভার লাস্ট অ্যাকনোলেজমেন্ট পাইছে কোনটা? এটা, রাইট? এই সেগমেন্টটা দিয়ে তো সার্ভারকে ক্লায়েন্ট লাস্ট অ্যাকনোলেজমেন্ট করছে। এটার অ্যাকনোলেজমেন্টের ভ্যালু কত? 5891, দ্যাট ইজ মাই অ্যাসেট। অ্যাসেট তো ওইটাই, আমি যেখান থেকে অ্যাকনোলেজমেন্ট পাই নাই। আমার ক্লায়েন্ট যদি বলে ও 5891 থেকে এক্সপেক্ট করে, তার মানে কি ও ওইগুলা পায় নাই, এবং ওইগুলোর অ্যাকনোলেজমেন্টও আমি কি করি নাই, পাই নাই। বুঝছি? সো অ্যাসেট হচ্ছে আমি লাস্ট যে অ্যাকনোলেজমেন্টটা পাইছি ওইটাই। অ্যাসেন মানে কি? অ্যাসেন মানে হইতেছে আমি যেখান থেকে নতুন ডাটা পাঠাইতে পারবো। দেখেন আমি সেগমেন্ট 1 পাঠাইছি, সেগমেন্ট 2 পাঠাইছি, সেগমেন্ট 3 পাঠাইছি। নতুন ডাটা কখন থেকে পাঠাইতে পারবো? সেগমেন্ট 3 এর পর থেকে, রাইট? তাহলে সেগমেন্ট 3 তে 5991 থেকে কত বাইট পাঠাইলাম? 460 বাইট। 460 মাইনাস 1, এতটুকু পাঠানো হয়েছে, রাইট? এটা হচ্ছে আমার লাস্ট বাইট নাম্বার। তাইলে সেগমেন্ট 3 এর পর থেকে মানে সেগমেন্ট 4 স্টার্ট হবে কত থেকে? 5991 প্লাস 460 থেকে মাইনাস 1 প্লাস 1 করলে সেম হয়। ওইটা হইতেছে আমার এটার সিকোয়েন্স নাম্বারটা। তো এটা কি আমার অ্যাসাইনেবল? বুঝছি? হ্যালো? এখানে হচ্ছে এসএনএর ভ্যালুটা স্যার মানে মাঝখান থেকে বুঝতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মাঝখান থেকে মানে? মানে স্যার অ্যান্সার স্যার সব করা আছে তো স্যার মানে শুরু থেকে বলে স্যার ওইটা বলতে বুঝতে বাদ দেন। অ্যাসেন মানে কি? অ্যাসেন মানে হচ্ছে আমি নতুন কোথা থেকে ডাটা পাঠাইতেছি, রাইট? আমার সেগমেন্ট 1 পাঠানো শেষ, সেগমেন্ট 2 পাঠানো শেষ, সেগমেন্ট 3 পাঠানো শেষ। তার মানে আমি কত থেকে পাঠাবো? দেখেন, এটা হচ্ছে আমার সেগমেন্ট 1 এর স্টার্ট, এটা সেগমেন্ট 2 এর স্টার্ট, এটা সেগমেন্ট 3 এর স্টার্ট। সেগমেন্ট 1 পাঠানো শেষ, সেগমেন্ট 2 পাঠানো শেষ, সেগমেন্ট 3 তে 5991 থেকে 5991 থেকে শুরু করে কত বাইট পাঠাইছি? 460 বাইট। এখানে 460 বাইট। তাহলে আমার সেগমেন্ট 4 থেকে তো আমি নতুন ডাটা পাঠাইতেছি, রাইট? এখান থেকে এইটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, তাইলে আমার সেগমেন্ট 4 এর স্টার্টিং বাইট নাম্বারটাই হবে আমার এসএন এর ভ্যালু। তাইলে 5991 প্লাস 460, যে ভ্যালুটা আসে ওইটাই। অবভিয়াসলি আপনার কি করা লাগবে, এইগুলার সিকোয়েন্স নাম্বার, কোনটাতে কত পাঠানো হয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ওইটা আগে ক্যালকুলেট করে রাখা লাগবে। আর স্যার একটা জিনিস হচ্ছে হ্যাঁ, এসিকে ওয়ানে হচ্ছে মানে অ্যাকনোলজমেন্ট ভ্যালুটা হচ্ছে 5891, আর উপরে এস থ্রিতে স্যার হচ্ছে সিকোয়েন্স নাম্বার হচ্ছে 5991। এই ডিফারেন্স হচ্ছে বুঝলাম না। 5991। আচ্ছা, এখানে দেখেন, আমি সেগমেন্ট 1 পাঠাইছি, সার্ভার সেগমেন্ট 2 পাঠাইছে, আসে নাই। সেগমেন্ট 3 পাঠাইছে, এটা আসছে। তো আমরা অ্যাকনোলেজ করি কোনটা? ক্লায়েন্ট অ্যাকনোলেজ করবে কোনটা? ও কত থেকে টানা পায় নাই? সেগমেন্ট 1 পুরোটা পাইছে, সেগমেন্ট 2 থেকে টানা পায় নাই, রাইট? জি স্যার। সেগমেন্ট 2 তো মিসিং গেছে, তার মানে আমি কত থেকে চাইবো? সেগমেন্ট 2 থেকে আবার পাঠাও, রাইট? সেই জন্য অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা সেগমেন্ট 2 এর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সরি সিকোয়েন্স নাম্বার। বলতেছি যে তুমি কি করবে, আমাকে সেগমেন্ট 2 বুঝতে থেকে পারছি আবার স্যার। পাঠাও। আচ্ছা, তাইলে আমি এইটা সলভ করছি, আপনার ওই ভিডিওটা দেখে নিন। স্টিল কোয়েরি থাকলে দেন আস্ক করেন। আমরা একটা কোশ্চেন সলভ করে নিব। স্যার এই ভিডিওটা কোথায় আছে স্যার? এটা এখনো আপলোড করা হয়নি, মাত্র তো ক্লাস শেষ হলো। বলেন কোনটা সলভ করব?
স্যার স্প্রিং 23 এর লাস্টের কোয়েশ্চেনটা একটু সলভ করানো যায়? স্প্রিং 23 করলে পুরোটাই সলভ করি। কোনটা, সেটে নাকি বি? স্যার লাস্টের কোয়েশ্চেনটা। আমি চাচ্ছিলাম যে পুরো একটা সলভ করে দিতে আর কি। স্প্রিং 23 পুরোটা সলভ করে দিব। ডান স্যার। স্যার আপনার জন্য যেটা বেটার মনে হয় সলভ করা স্যার ওইটাও করতে পারেন স্যার। আমার জন্য সবগুলো সলভ করা বেটার মনে হয়, বাকিগুলো আপনারা নিজে করবেন। আচ্ছা, প্রথমে আসি। বব কি করে, ভিজিট করলে একটা ওয়েবসাইট, ইনপুটস হিজ ইউজার নেম পাসওয়ার্ড টু লগ ইন, হি ইজ এবল টু সাকসেসফুলি log in, below is the list of steps that Bob's PC to send the login request to the server. Rearrange them in the correct order of the OSI model, writing the serial numbers in the correct order is enough for the selection. Bob PC identifies the process to send the request. আচ্ছা, প্রসেস কে আইডেন্টিফাই করছে, এটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ পরে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ববের পিসি আইডেন্টিফাইজ দ্য সার্ভার পিসি। আচ্ছা, সার্ভার পিসি কে আইডেন্টিফাই করছে, মানে হোস্ট কে আইডেন্টিফাই করছে। তারপর ববের সেশন ক্রিয়েট করছে, এটা তো বুঝতেছি যে সেশন লেয়ারের কাজ। দ্য পিডিউ লিভস ববস পিসি ভায়া ইথারনেট পোর্ট, এটা তো একদম নিচের লেয়ার। ববস ইউজার ক্রেডেনশিয়ালস আর এনক্রিপ্টেড, এনক্রিপশনের কাজ কি করে, প্রেজেন্টেশন লেয়ার। বব ক্লিকস দ্য সাবমিট অর লক ইন বাটন, তার মানে ইন্টারফেসের কথা দেয়া আছে অ্যাপ্লিকেশন লেয়ার, এটাই প্রথম। এরপরে Bob's PC identifies the next hop to send the video. Next যে হপ আছে ওইটা। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ পাইলাম একটা। তারপর দেখি যে আমার এনক্রিপশন প্রেজেন্টেশন লেয়ারের কাজ। তারপর হচ্ছে আমার সেশন লেয়ারের কাজ। তারপর হচ্ছে আমার প্রসেস আইডেন্টিফাই করে পাঠাইতেছে 4। দেন কি করলো, আমার যে ববের সার্ভারের পিসি আছে আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভার পিসি কে আইডেন্টিফাই করলো 5। তারপর কি করতেছে, নেক্সট যে হপে পাঠাইতেছে ওইটা তো ডেটা লিংক লেয়ারের কাজ 5 6। তারপর ইথারনেট পোর্ট দিয়ে ডাটা যাইতেছে ফিজিক্যাল লেয়ারের কাজ, এটা বুঝছি। জি স্যার। এইগুলো তো সহজ, জাস্ট বুঝলে কোন লেয়ারে কি হইতেছে। উইথ 10 পেয়ার্স ইন দ্য সোয়ার্ম, এটা নাই সিলেবাসে। A client sends a request for a web page which goes to the proxy server. প্রক্সি সার্ভারে গেল, the proxy server has a copy of the requested website, তার মানে কি ওর কাছে একটা কপি আছে অলরেডি। বলেন তো তাহলে গেট পাঠাবে নাকি কন্ডিশনাল গেট? আচ্ছা, বললে এটাই তো বলছেন যে ওকে কন্ডিশনাল গেট রিকোয়েস্ট পাঠাবে নাকি, অবশ্যই পাঠাবে। কেন? কারণ জি ওর স্যার। কাছে অলরেডি ডাটাটা আছে, তাহলে ওর কি করা লাগবে, চেক করা লাগবে যে ডাটাটা কি আপডেটেড কিনা। ডাটাটা আপডেটেড কিনা চেক করার জন্য ও একটা কন্ডিশনাল গেট পাঠাবে অরিজিন সার্ভারকে, ঠিক আছে। And 8K video requires FPS bandwidth view. আচ্ছা, CDN ও নাই, কেমন হয় দেখতে কিছু, এটাও নাই। How do websites track you even if you do not sign up? বলেন কিভাবে ট্র্যাক করে? স্যার কুকিজ দিয়ে দেখে স্যার। কুকিজ দিয়ে, রাইট। প্রত্যেকটার সাথে কি করে একটা কুকি আইডি দিয়ে দেয়। এখন এটা এইচটিটিপি কে কিভাবে হেল্প করে, কুকি ব্যবহার করি আমরা কোথায় কোথায়, কিসে কিসে হেল্প করে, অথরাইজেশনে স্যার হেল্প করে, শপিং কার্টে জিনিসপাতি রাখতে হেল্প করে, রাইট। জি স্যার, মেইনলি স্যার স্টেটলেস থেকে মানে মানে স্টেট হ্যাঁ, আনে। স্টেটলেস থেকে স্টেটটা রাখতে, ওইটা বললেও হবে। তারপর between iterative and recursive DNS lookup, which one is better overall? কোনটা বেটার? ইটারেটিভ আর রিকার্সিভ এর ক্ষেত্রে কোনটা বেটার? স্যার ইটারেটিভটা বেটার স্যার। কেন?
স্যার রিকার্সিভে স্যার মাঝখানে যদি কোনো একটা মানে সার্ভারে যদি সমস্যা হয়ে যায় তাহলে তো আর ওইখান থেকে আসবে না, বাট ইটারেটিভ তো লাইক ও না স্যার, আরো একটা রিজন আছে, ভুলে গেছি স্যার কারণটা। ওই রিজনটা যে রুট হইতেছে সার্ভার রিলেটেড স্যার, রিকার্সিভের ক্ষেত্রে, হ্যাঁ, রুট উপর সার্ভার লেয়ারের যে রিলেটেড সার্ভার গুলো আছে ওদের কিন্তু বার্ডেন রুট বেশি। সার্ভারে প্রেসার বেশি পড়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার। জাস্ট রুট সার্ভার না, টিএলডি এর উপরেও কিন্তু প্রেসার পড়ে। ও কি করে, অথরিটেটিভ থেকে নিয়ে দেয়, একজন যদি নিয়ে দেয় আর একবার যদি শুধু ইনফরমেশনটা দেয়, দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, তাই। জি স্যার। তো সেই জন্য ওদের উপর বার্ডেনটা বেশি পড়ে, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, নন্টে ভিজিটস ahare.com on his web browser on 24th সকাল 10:30টায় ওইটা DNSTTL of 5 ঘন্টার জন্য স্টোর করছে। আচ্ছা ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড কন্টে ভিজিটেড দ্য সেম ওয়েবসাইট অন সেম দিনেই 4টায়। আচ্ছা 10টা, 10:30 থেকে 4টা, এখানে তো 5 ঘন্টা বেশি হয়ে গেছে, রাইট? জি স্যার। 5 ঘন্টার বেশি হয়ে গেছে। আচ্ছা সেম ডেট কি? হ্যাঁ সেম ডেট। DNSTTL 10 ঘন্টা, এরপরে আবার 10 ঘন্টার জন্য স্টোর করছে। Contest PC sends the DNS request taking 23 milliseconds to be sent. 23 মিলিসেকেন্ড লাগে সেন্ড করতে। তাহলে আমার আরটিটি কত? ডিএনএস এর আরটিটি 46 স্যার। 46 হইতেছে আরটিটি, ঠিক আছে। তারপর waits local DNS server determine the RTT required for Contest PC to fetch the IP address Fonte. দেখেন ফন্টে যখন পাঠাইছিল তখন কি আমার ডিটেলের মধ্যে ইনফরমেশনটা আছে? 5 ঘন্টা তো ওভার হয়ে গেছে, রাইট? জি স্যার। যেহেতু নাই, তার মানে কি আমার সবগুলা স্টেপ ফলো করা লাগবে। তো এইখানে আমরা এজিউম করে নিব, ঠিক আছে। নরমালি আমাদের কয়টা আরটিটি লাগে? আরটিটি কয়টা লাগে নরমালি? 4টা। 4টা লাগে, রাইট? তাহলে আমরা এখানেও কি করব বলেন? 4টা দিয়ে 4 হিসাব দিয়ে করব, 4 ইন্টু 4টা দিয়ে 23। হিসাব করব, 4 ইন্টু 46, দ্যাটস ইট। স্যার যদি এখানে থাকতো তাহলে কোন স্টেপটা বাদ যেত? থাকলে লোকাল ডিএনএস সার্ভার, দেখেন কেএলডি এর কথা কিন্তু বলে নাই, তার মানে আমরা ধরে নিতাম যে ও পুরো ওয়েবসাইটটাই পাইছে। পুরো ওয়েবসাইটে যদি আইপি অ্যাড্রেস থাকে তাহলে আমার রুট, অথরিটেটিভ, এস কোনোটাতে যাওয়া দরকার আছে? না স্যার, মানে বলে নেওয়া না থাকলে হচ্ছে ধরে নিব হচ্ছে পুরাটাই হচ্ছে আছে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস শুধু 46 হতো, বিকজ আমার জাস্ট লোকাল ডিএনএস সার্ভার যাওয়া লাগতো, ঠিক আছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, আফটার ফেচিং দ্য আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা পাওয়ার পরে Contest PC sends the request to the website server, which takes 39 milliseconds to be sent only. 39 মিলিসেকেন্ড লাগে কি শুধু পাঠাইতে। To open a persistent HTTP connection with the server and request 30 objects, ঠিক আছে। কানেকশনটা কি? persistent HTTP connection including the base HTML file, মানে টোটাল 30টা আছে। Assume each object size is 12 megabytes, there bits কিন্তু দেয়া নাই। Furthermore, the server upload speed is x Mbps. Calculate the total RTT required to fetch all the objects from the point when you inserted the URL in the browser. ইউআরএলটা ইনসার্ট করার পরে কি করা লাগছে? আমরা সর্বপ্রথমে আইপি অ্যাড্রেসটা পাওয়া লাগছে, রাইট? জি স্যার। ঠিক কিনা? তার মানে আইপি অ্যাড্রেস একটা 4x46 প্লাস। এখন আসি আমাদের নর্মাল এইচটিটিপির জন্য। এইচটিটিপির জন্য যদি ক্যালকুলেট করি 39 মিলিসেকেন্ড লাগে জাস্ট যাইতে, তাহলে আসতেও 39, তার মানে 78 মিলিসেকেন্ড হইতেছে আমার একটা আরটিটি। এখানে কিন্তু এইচটিটিপি এবং টিসিপির জন্য আলাদা করে বলা নাই, এবং যেহেতু পারসিস্টেন্ট তার মানে কি 78 হচ্ছে টিসিপির প্লাস 78 ইন্টু অবজেক্ট হইতেছে 30টা। এটা হচ্ছে আমার টোটাল আরটিটি। এটা বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরটাতে দেখি কি বলা আছে। given the total file transfer time by HTTP response time বলা আছে ইনক্লুডিং আরটিটি ফাউন্ড ইন এত। রেসপন্স টাইমের মধ্যে কি থাকে? আমার টোটাল আরটিটির জন্য কত সময় লাগছে,
ডিএনএস এর জন্য কত সময় লাগছে, এই সবগুলা। এবং আরেকটা জিনিস থাকে, বলেন কোনটা থাকে, ফাইলটাকে ট্রান্সফার করতে, মানে ফাইলগুলোকে ডাউনলোড করতে যে সময়টা লাগে, তার মানে এইটা হচ্ছে 5344। এইটার ভ্যালুটা কত আসে কেউ একজন বলেন তো দেখি। থাকলাম আমি 4 into 46 plus 78 plus 78 into 30। আচ্ছা একটু বলেন তো কেউ কত আসে? 2602 আসে স্যার। 2602। 2602 আমি যদি এখন 5344 থেকে 2602 বিয়োগ দিই, তাইলে তো আমার ডাউনলোড করতে কত সময় লাগছে ওইটা পাইয়া যেতেছি। 5344 মাইনাস 2602, এটা সমান কত? এটা সমান হইতেছে আমার 30টা অবজেক্ট আছে ইন টোটাল। 30 ইন্টু প্রত্যেকটা অবজেক্টের সাইজ 12 মেগাবাইটস করে, 12 ইন্টু 8 মেগাবাইটস আমি মেগাবিটসে নিলাম, ঠিক আছে, ডিভাইড বাই এক্স এমবিপিএস। আর যাবেন এখন এক্স এর মান বের করতে। জি স্যার। ওকে, তারপর আসি web server receives 3 HTTP requests containing the same port number. Explain if this can be true. এটা কি true হইতে পারে? সেম পোর্ট নাম্বার আবার কেমনে হয় তিনটা রিকোয়েস্টের? স্যার সেম অ্যাপ্লিকেশন থেকে যদি রিকোয়েস্টগুলো আসে। সেম অ্যাপ্লিকেশন থেকে যদি রিকোয়েস্টগুলো আসে, এটা হচ্ছে আমার পিসি, আমার পিসি থেকে কি করলাম, ক্রোম থেকে একটা ট্যাব খুললাম, এটার পোর্ট অ্যাড্রেস, আবার আরেকটা ট্যাব খুললাম, এই দুইটার পোর্ট অ্যাড্রেস সেম হবে, তার মানে এটা বলতেছেন? ট্যাবের তো আলাদা আলাদা পোর্ট অ্যাড্রেস হবে আই থিংক। হ্যাঁ, দুইটা তো সেম অ্যাপ্লিকেশন থেকেই যাইতেছে, তাহলে আলাদা আলাদা হইতেছে ক্লায়েন্ট সাইডে। সেম পোর্ট অ্যাড্রেস আবার কেমনে হয় তাহলে? আচ্ছা জি স্যার। পসিবল যদি ডিফারেন্ট ডিভাইস থেকে আসে। আমি ধরেন যে পোর্ট অ্যাড্রেস ইউজ করলাম 50 কে, আরেকজন কি করলো র্যান্ডমলি 50 কে ইউজ করতে পারে না? জি স্যার। ইয়েস, আইপি অ্যাড্রেস তো ভিন্ন হবে যেহেতু দুইটা ওই ডিফারেন্ট বেসিক্যালি ডিভাইস। সকেট অ্যাড্রেসটা ইউজ করবে তখন। হ্যাঁ, সকেট অ্যাড্রেসটা কি ইউজ করবে ডিফারেন্সিয়েট করার জন্য, সকেট অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস যে কোনো একটা বললেই হয়েছে। UDP does not offer reliability. State which fields are not present in the header for that purpose. কোন কোন ফিল্ড নাই? সিকোয়েন্স নাম্বার নাই, অ্যাকনলেজমেন্ট নাম্বার নাই, তারপর আর্জেন্ট পয়েন্টার নাই, উইন্ডো সাইজ নাই, আর কি বাদ পড়ছে? ওই যে ফ্ল্যাগ গুলা নাই, হেডার লেন্থ নাই, তো ওইগুলাই যেগুলো নাই জাস্ট ওইগুলা বলে দিবেন। তারপর but every application requires some sort of reliability. Explain where and how that reliability is given when the application uses UDP. UDP ইউজ করলে রিলায়েবিলিটিটা কোথায় দেওয়া হয়? সো এটা অ্যাপ্লিকেশনে মানে ইয়েস, করে দেয় অ্যাপ্লিকেশন এটা। বাই ইটসেলফ অ্যাপ্লিকেশন লেয়ারে ওই রিলায়েবিলিটিটা কি করে প্রোভাইড করে দেয়, বুঝছে? জি স্যার। আচ্ছা, তারপর আসি, অলমোস্ট শেষ। In a selective repeat TCP connection, an HTTP request, TCP request কত bytes each is sent for each of the data segments. ডাটা সেগমেন্ট গুলো হচ্ছে এত বাইট ইচ, তার মানে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আর এটা হচ্ছে আমার ডাটা সেগমেন্ট মানে অবজেক্ট গুলোর সাইজ। লাইক দিস a total of 20 data segments, 20টা ডাটা সেগমেন্ট, তার মানে 20টা রিকোয়েস্ট গেছে, আর সেন্ট ফ্রম দ্য সার্ভার ইনক্লুডিং দ্য বেস HTML ফাইল, বেস HTML ফাইল সহ টোটাল 20টা ডাটা সেগমেন্ট। Furthermore, the client has an ISN of 8924, রিসিভিং উইন্ডো হচ্ছে 1000 বাইট, and the server has an ISN of 203, সার্ভারের ISN, রিসিভিং উইন্ডো হচ্ছে এত বাইট। আচ্ছা ঠিক আছে, প্রথম কাজ হইতেছে এই জিনিসটাকে আগে আঁকা। এই আমার ক্লায়েন্ট, এই আমার সার্ভার,
আইএসএন এর ভ্যালু দেয়া আছে, তার মানে বলেন তো আমার সিন ফ্ল্যাগ গুলো আঁকা লাগবে কি আঁকা লাগবে না? আইএসএন কোন সেগমেন্টের হয়? সিন যেগুলোতে পাঠাই ওইগুলোর হয়, ঠিক আছে? এটার সিকোয়েন্স নাম্বার কত? এটা হচ্ছে আমার সিন ফ্ল্যাগ, এটার সিকোয়েন্স নাম্বার হচ্ছে কত দিছিল ক্লায়েন্ট একটা 8924, আর সার্ভার যেটা পাঠাইতেছে সিন ওইটা কত হয়েছিল? ওইটা হচ্ছিল আমার সিকোয়েন্স নাম্বার 203। আচ্ছা, এটা ছিল আমাদের সিলেক্টিভ রিপিট, ঠিক আছে? Calculate the sequence and acknowledgement number of the fourth data segment. তো দেখেন আমরা এইটা একটা জিনিস অ্যাজিউম করে নিচ্ছি, প্রতিবার পাঠায় সার্ভার কি করে এটা রেসপন্স দেয়, পাঠায় রেসপন্স দেয়, ঠিক আছে? পাঠায় রেসপন্স দেয়। তো এই হিসেবে দেখেন তো আমি যদি 4 নাম্বার যে কি বলছে ডাটা সেগমেন্ট আছে, 4 নাম্বার ডাটা সেগমেন্ট পাঠাইছে কে? আমার ক্লায়েন্ট পাঠাইছে নাকি সার্ভার পাঠাইছে? ডাটা সেগমেন্ট গুলো পাঠায় কে? সার্ভার পাঠায় রেসপন্স। সার্ভার পাঠায়। তো দেখেন তো সার্ভার যদি ডাটা সেগমেন্ট পাঠায় 4 নাম্বার ডাটা সেগমেন্টের আগে ও কয়টা ডাটা সেগমেন্ট পাঠাইছে তাইলে? 4 নাম্বার ডাটা সেগমেন্টের আগে কয়টা ডাটা সেগমেন্ট পাঠাইছে? দুইটা। 3টা, রাইট? তাইলে আমি কি করব, এই যে সার্ভারের সিকোয়েন্স নাম্বার মানে আইএসএন 203 এর সাথে এইখান 1 বাইট পাঠাইছে, আর 3টা ডাটা সেগমেন্টের জন্য 889 এত বাইট পাঠাইছে। এটাই কি হবে আমার 4 নাম্বার ডাটা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার। কিভাবে ক্যালকুলেট করলাম? 203 হচ্ছে আইএসএন, তার মানে আইএসএন এর পরের যে সেগমেন্টটা ফার্স্ট ডাটা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার হবে এটার সাথে 1 যোগ সেকেন্ড স্যার ডাটা সেগমেন্ট। হ্যাঁ, স্যার এইটা হচ্ছে স্যার S4 এর আগে দুইটা ডেটা সেগমেন্ট আসছে না, মানে 889 বাইটের। ডাটা সেগমেন্ট তো আসে নাই স্যার, পাঠানো হয়েছে। মানে পাঠাইছে স্যার দুইটা না? দুইটা কিভাবে হয়? 4 নাম্বার ডাটা সেগমেন্টের আগে অত 3টা ডাটা সেগমেন্ট পাঠাইছে, এটা হচ্ছে ফার্স্ট রিকোয়েস্ট, ঠিক আছে? ফার্স্ট রিকোয়েস্ট। স্যার সিনটাকে কি আমরা ধরতেছি না? না, সিনটাকে কেন ধরবো? কি বলছিলাম, সিনটাকে তো ধরে নেই কারণে এটাতে কানেকশন এস্টাবলিশ করছি, এগুলো তো আর ডাটা সেগমেন্ট না। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আই গেস আপনি বুঝছেন। তারপর অ্যাকনলেজমেন্ট নাম্বার, বলেন তো 4 নাম্বার ডাটা সেগমেন্টের আগে আমি রিকোয়েস্ট পাইছি কয়টা? ফার্স্ট রিকোয়েস্ট ফার্স্ট ডাটা সেগমেন্ট, সেকেন্ড রিকোয়েস্ট সেকেন্ড ডাটা সেগমেন্ট। তাহলে বলেন তো 4 নাম্বার ডাটা সেগমেন্টের আগে আমি রিকোয়েস্ট পাইছি কয়টা? 4টা। 4টা। তাহলে আমি অ্যাকনলেজ করবো কত? 4টার পরে যেটা আসে, তো এগুলো তো পাঠাইছে আমার ক্লায়েন্ট, ক্লায়েন্টের ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার 8924 প্লাস 1, 4টা যেহেতু পাঠাইছে 4টা এসটিটিপি রিকোয়েস্ট 234, এটা হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। বুঝছি? জি স্যার। মানে ক্লায়েন্ট যতটুকু পাঠাইছে তারপর থেকে তো আমি অ্যাকনলেজ করতেছি, ওইটাই। 2 নাম্বারে আসি, 10 নাম্বার ডাটা সেগমেন্ট কে আসে নাই? 10 নাম্বার ডাটা সেগমেন্ট আসে নাই, গট লস্ট অন ইটস ওয়ে টু দ্য ক্লায়েন্ট। হোয়াটস দ্য সিকোয়েন্স এন্ড অ্যাকনলেজমেন্ট নাম্বার অফ দ্য 13th এসটিটিপি রিকোয়েস্ট? বলেন তো 13 নাম্বার এসটিটিপি রিকোয়েস্ট এটার সিকোয়েন্স নাম্বার কত হবে? আইএসএন কার্যক করব 13 নাম্বার এসটিটিপি রিকোয়েস্ট, আগে বলেন এটা পাঠাবে কে, আমার ক্লায়েন্ট নাকি সার্ভার? ক্লায়েন্ট পাঠাবে। ক্লায়েন্ট পাঠাবে, তাহলে আইএসএন কার্যক করব ক্লায়েন্টেরটাই। ক্লায়েন্টেরটাই 8924 প্লাস 1, কারণ সিন ফ্ল্যাগের জন্য 1 গেল। এখন 13 নাম্বার এসটিটিপি রিকোয়েস্টের আগে আমি কয়টা এসটিটিপি রিকোয়েস্ট পাঠাইছি? 12টা। 12 ইন্টু 234, এটা হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে?
এখন আসি অ্যাকনোলেজমেন্ট নাম্বারে। এখানে টুইস্ট আছে, কি বলা আছে 10 নাম্বার ডাটা সেগমেন্টটা পৌঁছায় নাই। তাইলে আমি 13 নাম্বার হোক বা 19 নাম্বারই হোক, আমি কাকে অ্যাকনোলেজ করব? মিসিং সেগমেন্টটাকে, রাইট? মিসিং সেগমেন্ট কোনটা? 10 নাম্বার ডাটা সেগমেন্টটা। তাহলে আমি অ্যাকনোলেজমেন্টে কি করব? 10 নাম্বার ডাটা সেগমেন্ট থেকে পাঠাইতে বলবো না? জি স্যার। 10 নাম্বার ডাটা সেগমেন্টে যখনই পৌঁছায় নাই, তারপর থেকেই তো আমি বলতেছি 10 নাম্বার ডাটা সেগমেন্টটা পাঠাবো। তাহলে 10 নাম্বার ডাটা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বারটা বের করলেই তো হয়ে যেতেছে, কারণ কি আমরা জানি যে যেটা সিকোয়েন্স নাম্বার থাকে মিসিং সেগমেন্টের, ওইটাই তো আমরা অ্যাকনোলেজ করি, রাইট? বলি যে ওইখান থেকে পাঠাও। তাইলে দেখি 10 নাম্বার ডাটা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বারটা কি হবে, ওইটাই আমার এটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার হবে। 10 নাম্বার ডাটা সেগমেন্ট পাঠাবে কে? সার্ভার পাঠাবে। তাহলে সার্ভারের যে আইএসএন 203/1। 10 নাম্বার ডাটা সেগমেন্টের আগে কয়টা ডাটা সেগমেন্ট পাঠানো হয়েছে? 9টা। 9 into 889, that's it. বুঝছে এটুকু স্যার? জি স্যার। বাকিরা বুঝতেছি? হ্যালো? Yes, sir. Yes, sir. ওকে। 3 নাম্বারটা, হোয়াটস দ্য রিসিভিং উইন্ডো অফ দ্য ক্লায়েন্ট when it receives the 13th data segment? ও 13 নাম্বার ডাটা সেগমেন্টটা পাইছে। Assume first 5 segments were processed by the client, ঠিক আছে? এখন দেখা লাগবে আমি কিন্তু 10 নাম্বারটা পাই নাই, 13 নাম্বার পর্যন্ত, তাইলে বাকিগুলা পাইছি, ঠিক আছে? 10 নাম্বারটা জাস্ট মাঝে বাদ গেছে। তাইলে দেখেন, আমরা তো এই সিন ফ্ল্যাগের 1/2টা বিয়োগ দিব না। আমার ক্লায়েন্টের ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার কত ছিল, সরি রিসিভিং উইন্ডো কত ছিল? ক্লায়েন্টের রিসিভিং উইন্ডো ছিল 10,000 বাইট। 10,000 বাইট, ঠিক আছে? 10,000 বাইটের মধ্যে তাইলে আমি রিসিভ করলাম কয়টা? 12টা রিসিভ করছি, রাইট? প্রথমে 9টা, তারপর কি করলাম? 10 নাম্বারটা পাই নাই, তারপর 10 নাম্বারের পরে 13 পর্যন্ত কয়টা? আরো 3টা। তার মানে আমি 12টা কি করলাম? রিসিভ করলাম, ঠিক আছে? এই দেখেন 10 নাম্বার পরে যেগুলো আছে ওইগুলো আবার আউট অফ অর্ডার সেগমেন্ট। এই আউট অফ অর্ডার সেগমেন্ট গুলাকে কি আমি স্টোর করবো আমার বাফারে? বলেন, স্টোর করব কি? প্রোটোকলটা কি বলছে? সিলেক্টিভ রিপিট, টিসিপি, রাইট? সিলেক্টিভ রিপিট হইলে এগুলাকে কি স্টোর করব? সিলেক্টিভ রিপিটে তো মেবি না স্যার। সিলেক্টিভ রিপিটে না, Repeat স্টোর করবো। সিলেক্টিভ রিপিট আচ্ছা স্টোর উল্টা। করে আউট অফ অর্ডার গুলা। এইগুলা কিন্তু ভুল করলে পুরানের ভুল করে দিয়ে আসবে, এগুলো মনে রাখা লাগবে। ও কিন্তু স্টোর করবে, তাইলে আমি স্টোর করতেছি টোটাল 12টা, রাইট? তো 12টা জি স্যার। জায়গা খাবে। 12টা ডাটা সেগমেন্ট কত বাইট করে? 889 বাইট। 889 শেষে আবার বলে দিচ্ছে প্রথম 5টা কি করে ফেলছে? প্রসেস করে ফেলছে। তার মানে কি 5টার জন্য আবার জায়গা খালি হবে 5 ইনটু 8। That's it. এটা আমার বলছে। স্যার এটা কি পুরো একটা সেমিস্টারের কোশ্চেন ছিল? হ্যাঁ, আসলে স্যার এটার জন্য পারলে কতটুকু টাইম? 1.5 টাইম ঘন্টা? ছিল 1 ঘন্টা 20 মিনিট। তো পারলে আমার কিন্তু 10 খুব মিনিট বেশি। কম। আপনাদের তো, ওনাদের ছিল 60 মার্ক এক্সাম, আপনাদের তো মনে হয় না 60 মার্ক এক্সাম হবে। তো জিনিসটা হচ্ছে আপনার কিন্তু পারলে খুব বেশি লেখা লাগে না, ঠিক আছে? কম কম লিখবেন, বাট টু দা পয়েন্ট লিখবেন। স্যার কোয়েশ্চেন 3 এর এটা। শেয়ার এক করি নাই, করছি তো। জি স্যার, স্যার এই যে এখানে যে সেম পোর্ট নাম্বারটা বলতেছে এটা কি মানে যে হচ্ছে পাঠাচ্ছে ক্লায়েন্টেরটা বোঝাচ্ছে নাকি সার্ভারটা? ওয়েব সার্ভার রিসিভস 3 HTTP রিকোয়েস্ট। ওয়েব সার্ভার রিসিভ করছে, তাহলে এগুলা পাঠাইছে কে? স্যার ক্লায়েন্ট। ক্লায়েন্ট পাঠাইছে, এক বা একাধিক ক্লায়েন্ট পাঠাইছে, কিন্তু ওইখানে সেম পোর্ট নাম্বার আছে। মানে তো ক্লায়েন্টের পোর্ট নাম্বার সেম এটা বোঝাচ্ছে? হ্যাঁ, তো একটা ক্লায়েন্টের কি পোর্ট নাম্বার সেম হইতে পারে দুইটা প্রসেসের? না স্যার।
তার মানে ওরা মাল্টিপল ক্লায়েন্ট। ওকে, আর কোনো কোয়েরি? স্যার কনসালটেশন মানে জয়েন কিভাবে করব? আচ্ছা, জয়েনের জন্য আপনি আমাকে জাস্ট সিএম করে রাখেন, আমি ডিসপ্লে কনসালটেশন দিয়ে দেবো অনলাইন। আচ্ছা স্যার। ওকে, তাইলে আপনারা প্রিপারেশন নেন ঠিকঠাক, আগের কোশ্চেন গুলো সলভ করেন। সবার কি ডিসপ্লে নেম ঠিকঠাক আছে? ডিসপ্লে নেম যদি ঠিক থাকে তাহলে আমি ক্লোজ করে দিই, আপনাদের ডিসপ্লে নেম থেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। সমস্যা নাই, অন্য সেশনে হইলো।